নমস্কার সবাইকে, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন দীপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই কথাটা শুনে সাক্ষ্য স্যারের মা সাক্ষ্য স্যারকে বলেন, এবার তুই খুশি হয়েছিস তো? এরপর সাক্ষ্য স্যার বলে যে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। এরপর জয়ী বলে যে আমিও যাব। তখন সাক্ষ্য স্যার আর জয়ী দুজনেই বেরিয়ে পড়ে। এইদিকে উর্মি ভাবতে লাগে যে এই সব কিছুর পেছনে জয়ের কোনো হাত নেই তো। উর্মির মনে পড়ে যে এর আগের দিনই জয় উর্মিকে বলেছিল যে ও সাক্ষ্য স্যারের রেস্টুরেন্টে ও একটা চাকরি পেয়েছে। এরপর উর্মি বলে যে তুমি রেস্টুরেন্টে কাজ করতে পারবে? তখন জয় বলে যে হ্যাঁ, কেন পারবো না, বৌদিদিও আমার উপর ভরসা করছিলাম, আজকে যেভাবে সামলে নিয়েছি কালকেও ঠিক সেইভাবেই সামলে নেব। এরপর উর্মি জয়কে যখন কিছু জিজ্ঞাসা করে তখন জয় উর্মিকে বলে, তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারলে? এরপর উর্মি বলে যে হ্যাঁ পারলাম, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি, তাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম। বিক্রমের সাথে তুমি খারাপ ব্যবহার করেছিলে, তাই দিদি তোমাকে বকেছিল, সেটারই শোধ নাওনি তো তুমি? এরপর দেখা যায় যে জয় একটা কথা মনে করতে লাগে। জয় আগে থেকে দেখে ফেলেছিল যে খাবারটাতে আরশোলা ছিল, কিন্তু জয় বলে যে থাক, সে কিছু করেনি। এরপর এইদিকে দেখা যায় যে মিস নন্দার বাড়িতে দীপা চলে আসে এবং দীপাকে বলে যে আমার বাড়িটা ছোট, তোমার হয়তো একটু অসুবিধে হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও। এরপর মিস নন্দাকে দীপা বলে যে এই বিপদের সময়ে তুমি যে আমাকে আমার মাথার উপর এই ছাদটুকু দিয়েছ, সেটাই অনেক বড় কথা। মিস নন্দা দীপাকে বলে যে তোমার উপর আমার খুব ভরসা আছে, আমি তোমাকে ভরসা করি। এরপর দীপা বলে যে আমি নিজে থেকে জানি যে আমার কোনো দোষ ছিল না, আর এই বিগ বং অ্যাপেটাইটির উপর যে দাগটা লেগেছে সেই দাগটা আমি মিটিয়ে ছাড়বো, আর নিজেকেও নির্দোষ প্রমাণ করিয়ে ছাড়বো। এরপর দেখা যায় যে সেখানে সাক্ষ্য স্যার আর জয়ী হন্যতন্য হয়ে ছুটে আসে এবং এসেই বলে যে আপনি মিস সেনগুপ্তকে দেখেছেন? সাক্ষ্য স্যার এসে দীপাকে দেখতে পায়। এরপর জয়ী বলে যে মা কি এখানে আছে? তখন মিস নন্দা বলে হ্যাঁ, তোমার মা এখানেই আছে। এরপর সাক্ষ্য স্যার বলেন যে চলো, আমরা ওনাকে দেখিয়ে দিয়েছি, এবার চলো। কিন্তু জয়ী তার মায়ের সঙ্গে কথা বলতে চায়। এরপর সাক্ষ্য স্যার বলে তুমি কি ভুলে গেছো জয়ী, আমি তোমাকে একটা কন্ডিশন দিয়েছিলাম আসার সময়। এরপর সাক্ষ্য স্যার বলেন যে মা আর জয়ী আপনার জন্য চিন্তা করছিলেন, আর তাই আমি এদেরকে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার যদি এখানে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থাকতে পারেন। এরপর মিস নন্দা বলে না না স্যার, বোনের এখানে কোনো অসুবিধা হবে না, আর তাছাড়া কাল থেকে তো আর চাকরিটাও নেই, বিগবঙে যাওয়া হবে না, একা একা আমার দম বন্ধ হয়ে আসবে, বোন থাকলে আমার একটু ভালো লাগবে। এরপর সাক্ষ্য স্যার বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা কয়েকটা দিন একটু ম্যানেজ করে চলো, তারপর দেখছি কি করা যায়। এরপর দীপা বলে যে আমরা বাড়ি থেকে তো খাবারটা অর্ডার করতে পারি। এই কথাটা শুনে সাক্ষ্য স্যার আরও রেগে যায়, বলে যে এত কিছুর পরও আপনি আবার আবার এই কথাটা বলছেন, মানে আপনার সাথে তর্ক করে তো আর কেউ পারবে না, তাই আমি তর্কটাও করছি না, কিন্তু আপনি কি ভাবছেন যে লোকেরা আপনার হাত থেকে খাবারটা নেবে, আপনার হাতে খাবার খাবে? তখন দীপা বলে যে আমি নিজের কাছে পরিষ্কার স্যার, আমি কোনো দোষ করিনি, আর আমি সেটা প্রমাণ করেও ছাড়বো। এরপর সাক্ষ্য স্যার বলেন আপনি দোষ করলেও সেটা আপনি স্বীকার যাবেন না। সাক্ষ্য স্যার রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এরপর জয়ী দীপাকে বলে মা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এরপর এদিকে দেখা যায় যে অলির বাবা বাড়িতে নেই, সূর্য বাড়ি থেকে চলে গেছে। আর অলি এটাই ভাবতে লাগে যে কালকের ঘটনার পর বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল না তো। আর সূর্য বলেছিল যে ও ভেবেছিল এখানে থাকবে, কিন্তু ওর চেন্নাই একটা ওটি আছে আর সে কাজের মধ্যে থাকতে চায়। এরপর সূর্য চেন্নাই চলে যায়। অলির ফোন করা সত্ত্বেও সে ফোনটা রিসিভ করছিল না। এরপর পরে যখন ফোনটা রিসিভ করে তখন অলি সূর্যকে বলে তুমি আমার ফোনটা কেন ধরছিলে না? এরপর সূর্য বলে যে আমি তো বিজি ছিলাম, ইচ্ছে করে ফোনটা যে ধরিনি তা তো নয়, আমি চেন্নাই পৌঁছে গেছি, তোমরা ভালো থেকো আর চারুরও খেয়াল রেখো। এরপর অলি বলে যে তোমাকে ছাড়া আমি কি করে ভালো থাকবো বাবা? এরপর অলি কান্নাকাটি করতে লাগে। এইদিকে সূর্য দীপাকে ফোন করে তার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু দীপা ফোনটা রিসিভ করেনি। এরপর দীপা সূর্যকে একটা মেসেজ করে দেয়, বলে যে আমি ঠিক আছি, আপনি আমার কথা ভাববেন না, আপনি অলি আর চারুর পাশে থাকবেন, ওদের যত্ন নেবেন। এইদিকে সূর্য এটাই বলতে লাগে যে আমার তো তোমাকেও চাই, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, তোমাকে ছাড়া আমি থাকার কথাও ভাবতে পারি না, আর আমি বাঁচবই বা কি করে।
পরের মুহূর্তে দেখা যায় দীপা রান্না করে তার খাবারগুলোর স্যাম্পল লোকজনদেরকে ডেকে দেবার চেষ্টা করে, কিন্তু লোকজনরা দীপাকে দেখে বলে যে তুমি বিগ বং অ্যাপেটাইটের সেই দীপা সেনগুপ্ত না। এরপর দীপা বলে যে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। তারপর অন্য একজন বলে যে তোমাদের খাবারেই তো একটা আরশোলা পাওয়া গিয়েছিল। এরপর তারা সেখান থেকে চলে যায়। এইদিকে অন্য একজনকে দীপা অফার করলে তারা নিয়ে নেয়, বলে যে ঠিক আছে একবার খেয়েই দেখি তাহলে। পরের দিন সকালে সাক্ষ্য স্যার যখন জয়ীকে নিয়ে স্কুলে যায় তখন সাক্ষ্য স্যারকে দেখে লোকজন এটাই বলতে লাগে যে কালকে রেস্টুরেন্টে এত বড় একটা ঝামেলা হয়ে গেল আর এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখানে আবার সকালে মুখ তুলে চলে এসেছে। সত্যি এদের লজ্জা বলে কিছুই নেই। এদিকে সাক্ষ্য স্যার বলে মনে মনে ভাবতে লাগে যে এত বছরে এত কষ্ট করে যে রেস্টুরেন্ট আমি দাঁড় করিয়েছি সেটা আজকে শুধুমাত্র মিসেস সেনগুপ্তর জন্য সবটাই নষ্ট হয়ে গেল, পুরোপুরিভাবে সব শেষ হয়ে গেল। এইদিকে অলিও এসে বলে যে হ্যাঁ আপনারা ওই মহিলার বিষয়ে যা বলেছেন একদম ঠিক বলেছেন। এরপর জয়ী বলে যে তুমি কোন সাহসে এই কথাটা বলছো। এরপর অলি বলে তুমি কেন এইগুলো বলছো। তখন জয়ী বলে ও তোমার মার থেকেও বেশি, উনি আমার মা। আর তোমার বদ অভ্যাসের জন্য, তোমার এই বদ মেজাজের জন্য তুমি তো তোমার বাবাকেও কাছে রাখতে পারোনি, তোমার বাবাও তো তোমার কাছ থেকে দূরে সরে গেছে। এই কথাটা বলে জয়ী সেখান থেকে চলে যায়। এরপর অলি ভাবতে লাগে যে আমার কেউ নেই, ও কান্নাকাটি করতে লাগে আর আমি একা। এরপর হঠাৎ করে আরিয়ানের গান শুনতে পাই। এরপর এদিকে দেখা যায় একজন ভদ্রলোক ফোনে কথা বলছে আর দেখা যাচ্ছে যে হঠাৎ করে ওনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। এখন কি করে উনি খাবারটা অর্ডার করবেন সেটা কিছুতেই বুঝতে পারছিলেন না। এই কথাটা জয়ী শুনতে পায়। এরপর জয়ী ওনাকে গিয়ে বলে যে আঙ্কেল আমার একজন চেনা জানা লোক আছে, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারি। বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনি খুব ভালো রান্না করা খাবারও পেয়ে যাবেন একদম ঘরোয়া পদ্ধতিতে। এরপর সেই ভদ্রলোক বলেন ঠিক আছে আমি তোমার কথায় ভরসা করে তোমাকে এই দায়িত্বটা আমি দিচ্ছি, তুমি ওনাকে বলে দাও। আর হ্যাঁ তুমি আমার কথার মানটা কিন্তু রেখো। এরপর দেখা যায় যে জয়ী আরিয়ানের সঙ্গে ধাক্কা লাগে এবং আরিয়ান জয়ীর দিকে তাকিয়ে থাকে। এরপর জয়ীকে বলে যে কি হলো, তুমি কি চোখে দেখতে পাও না। এরপর জয়ী তার স্টিকটা দেখিয়ে বলে যে হ্যাঁ দেখতে পাই না তো, কিন্তু তুমি তো দেখতে পাও, তুমি কি চোখে দেখতে পাও না। এই বলে জয়ী সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় যে দীপা সূর্যকে ফোন করে জানায় যে আপনি বাড়ি ফিরে আসুন। আমি জানি আমার বলার অধিকার নেই, কিন্তু তাও আমাদের মেয়েদের জন্য তো আপনাকে আসতেই হবে, ওদের তো জন্মদিনও আছে। আপনি কি অলির জন্মদিনে ওর পাশে থাকবেন না, আপনি চলে আসুন। এরপর দেখা যায় দীপা বসে বসে সব লিস্টগুলো তৈরি করছে, কালকে কি কি রান্না করবে আর কোথা থেকে কি শুরু করবে সব লিস্ট তৈরি করে রাখছে। এরপর দেখা যায় জয় এসে বলে যে তোমার জন্য একটা অর্ডার আছে, আমাদের স্কুলে ফ্রেশার্স আছে আর সেখানে খাবার ডেলিভারি করতে হবে তোমাকে। এরপর দীপা বলে যে তোমার সাথে হয়তো আমার সত্যি কোনো নারীর টান রয়েছে, না হলে কেউ এতটা কারোর জন্য কি করে। তখন জয়ী বলে যে মা তোমার জন্য কিছু করতে পেরে আমি খুব খুশি হয়েছি। এরপর মিস নন্দা বলে যে আচ্ছা এই ফ্রেশার্সটা কবে। তখন জয়ী বলে যে কালকে, আর পরের দিনই তো জন্মদিন। এই কথাটা শুনে দীপার রূপা আর সোনার কথা মনে পড়ে যায়, কারণ তাদের জন্মদিন তো একদিনই। তখন দীপা বলে যে তুমি কি করে জানলে জন্মদিন। তখন জয়ী ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্য বলে যে অলির জন্মদিন, আমি তার জন্মদিনের কথাই বলছিলাম। এরপর রূপা মনে মনে বলতে লাগে যে আমার মাকে অনেকদিন পর আমি কাছে ফিরে পেয়েছি, রূপা তার মায়ের সঙ্গে তার আসল জন্মদিন পূরণ করবে।